আসসালামু আলাইকুম। আজকের শীর্ষ সংবাদগুলি হচ্ছে, টাইমস অফ ইসরায়েলে রিপোর্ট করেছে, হামাস দাবি করেছে যে পর্যাপ্ত মেশিনারি বা যন্ত্রপাতি না থাকার কারণে ধ্বংসাবশেষের নিচ থেকে বাকি ইহুদিদের লাশ তারা উত্তোলন করতে পারতেছে না, তাই রিটার্ন দিতে পারতেছে না। এছাড়া আরেকটি রিপোর্ট হচ্ছে, হামাস গাজায় হত্যাকাণ্ড বন্ধ না করলে আমরা তাদের হত্যা করব, এই কথাটি বলেছেন ট্রাম্প। তাদের ধারণা হামাস গাজায় হত্যাকাণ্ড চালাচ্ছে প্রতিপক্ষের উপরে। আল জাজিরা রিপোর্ট করেছে, মারওয়ান বাগাওতি, প্যালেস্টাইনের অত্যন্ত জনপ্রিয় নেতা যিনি ইসরায়েলি জেলখানে আছেন, তার সন্তান বলেছেন তার পিতার জীবন নিয়ে তারা শঙ্কিত। ইসরায়েলি কারাগারে তার পিতা খুব বিপদের মধ্যে আছেন। আরব নিউজ রিপোর্ট করেছে, গাজা ফ্রান্স ও ব্রিটেন মিলে গাজায় বাহিনী গঠনের জন্য জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ রেজলিউশন তৈরি করতেছে। আল মায়াদিন রিপোর্ট করেছে যে হুতি নেতাদের হত্যার জন্য আমেরিকা ইসরায়েল গোপন বাহিনী নিয়োগ করেছে। মেহের নিউজ রিপোর্ট করেছে, হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ নাইম ঘোষণা করেছেন যে আমেরিকা ইসরায়েল হাজার চেষ্টা করলে হিজবুল্লাহকে দমন করতে পারবে না। সিএনএন রিপোর্ট করেছে, ট্রাম্প হুমকি দিয়েছেন হামাসকে নিরস্ত্র হতে, অন্যথা তাদের মামলা করা হবে। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান রিপোর্ট করছে, ট্রাম্প হাঙ্গেরিতে পুতিনের সাথে মিটিং করতে পারেন, সম্ভাবনা আছে। ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে, আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পাকিস্তানের জন্য সবসময় অপছন্দের কাজ, তাই পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা করেছেন। তারা একটি রিপোর্ট করেছে, ঢাকার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করেছে শিবির, অর্থাৎ খালেদা জিয়া দল আবার হেরেছে। ইত্তেফাক রিপোর্ট করেছে, জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি। ইত্তেফাক আরেকটি রিপোর্ট করেছে, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা না দিলে আইনি সুরক্ষার দাবিতে রাতেই সংসদ ভবনের সামনে সভা বিক্ষোভ করেছে এনসিপি। ইনকিলাব রিপোর্ট করেছে, জুলাই সনদের আজ ঐতিহাসিক দিন, জুলাই স্বাক্ষরের দিন। এই ছিল আজকের প্রধান খবর। প্রত্যেকটি খবরের নিউজ ক্লিপ সংযুক্ত করা হলো, পত্রিকার নাম দেওয়া হলো, মিডিয়ার নাম দেওয়া হলো। আপনারা মন চাইলে মূল পত্রিকা পড়ে দেখতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।